হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দুদিন ভিডিও দেইনি বলে কি ভেবেছিস যে ময়দান ছেড়ে দিয়েছি? তা না, অ্যাকচুয়ালি শরীরটা খারাপ ছিল, তাই দুদিন ভিডিও আসেনি। আজকের এই ভিডিওতে কথা বলবো ধূমকেতু নিয়ে। আরে না না, ধূমকেতু বলতে দেবের সিনেমা ধূমকেতু নিয়ে। এবার বলবি এরকম কোনো অ্যানাউন্সমেন্ট তো হয়নি ধূমকেতু নিয়ে, বা ইন্টারনেটে অনেক কথা চলছে। আসলে ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে 2016-17 সালের সিনেমা, যেটা রিলিজ হওয়ার কথা ছিল। নানা কারণের জন্য, ঝামেলার জন্য জট কাটেনি, সেটা সিনেমা হল পর্যন্ত এসে পৌঁছায়নি। শুভশ্রীর লাস্ট জুটি বাঁধা, তারপর দুজনকে একসঙ্গে সেইভাবে পরাণ যায় জ্বলিয়ার মতো এরকম সিনেমার যা দেখা গেছে সেরকমভাবে আর দেখা যায়নি, যেটা এই ধূমকেতু সিনেমায় লাস্ট দেখা গিয়েছিল। এবার সেই কারণে যেহেতু সিনেমাটা হচ্ছে রিলিজ হয়নি, তাই এটা কেউ দেখেনি। তবে এই জুটিটা এতদিন পর ধূমকেতু রিলিজে তোমাদের কি মনে হচ্ছে? কেমন হবে সিনেমাটা? কেমন ব্যবসা করবে? লোকে সিনেমা হলে কি দেখতে যাবে? তা সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওয়ে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু এই সিনেমায় দেবের নাকি সেই সময়কারের বেস্ট অভিনয়। এবার ঘটনাটা হচ্ছে, এই সিনেমা একটা প্রবলেম হবে কি, লোকে যদি এখন দেবের সঙ্গে জাজ করে তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে মিল খাবে না। কেন খাবে না? তখন বলা হয়েছিল যে তখনকার সময়ের বেস্ট সিনেমা হচ্ছে ধূমকেতু। আর এখানে যে লুক ওয়াইজ, যে বয়সের দেব, সেই জায়গা থেকে ট্রান্সফর্ম করে যেভাবে প্রস্থেটিকের কাজ করা হয়েছে, যেভাবে হচ্ছে তার লুকটাকে চেঞ্জ করা হয়েছে, যেটা যে জায়গা পর্যন্ত এসেছে, তোমরা যদি তার পোস্টার দেখো বুঝতে পারবে ধূমকেতুর যে কোন লুক থেকে কোন লুকে দেবের যে সেরা কাজ কৌশিক গাঙ্গুলি বলেছিলেন, তা কেন বলেছিলেন তা পোস্টারেই তার প্রমাণ আছে। এবার বাকি থাকলো যে সিনেমাটা কেমন হবে। সিনেমাটা যথেষ্ট ভালো হবে, কারণ কৌশিক গাঙ্গুলির পরিচালিত সিনেমা একটা ভালো দিক আছে, একটা ব্র্যান্ড আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবের মতো একজন সুপারস্টার সঙ্গে শুভশ্রী, বুঝতে পারছো যে সেই জুটির কামব্যাক। তোমরা জানো যে একটা জুটি কতটা ভালো ওয়ার্ক করে, সেটা আমরা দেখেছিলাম যখন ঋতুপর্ণা প্রসেনজিতের প্রাক্তন সিনেমার জুটিটা উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে যখন আসে, তখন কি বলা যায়, এতদিন পর সেই প্রসেনজিৎ ঋতুপর্ণা একই সিনেমা, একই পর্দায় দুজন স্ক্রিন শেয়ার করছে, সেই জিনিসটা কিন্তু একেবারে সুপার ডুপার হিট হয়েছিল। এবার ব্যাক টু ব্যাক সেই জুটিটা কয়েকটা সিনেমা করেছিল। আমরা জানি যা আবহাওয়া চলছে, হয়তো দেব শুভশ্রী আর সেভাবে জুটিতে দেখা যাবে না, কিন্তু এই ধূমকেতুতে আরো একবার কিন্তু সেই পরাণ যায় জ্বলিয়ার ভাইবটা পাওয়া যাবে। তবে এই সিনেমাটা বক্স অফিসে তখনই ভালো র্যাঙ্ক করবে বা বক্স অফিসে ভালো কালেকশন নিয়ে আসবে, লক্ষ্মী ঘরে নিয়ে আসবে, তখনই যখন খাদানের মতো এই সিনেমাটাকে প্রমোশন করা হবে। কারণ এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড দেব নিজে, এই সিনেমাটাকে নিয়ে এক্সাইটেড কৌশিক গাঙ্গুলি, শুভশ্রী থেকে শুরু করে প্রচুর প্রচুর বাংলার ফ্যান, যারা হচ্ছে দেবকে সেই পরাণ যায় জ্বলিয়া, বল না তুমি আমার মন মানে না, এই ওরাটা, এই সময়টাকে নিয়ে আসতে চায় ফিরিয়ে। তারা আবার দেখতে চায়, আবার সবাই হচ্ছে এই জুটিটাকে একসঙ্গে পর্দায় দেখার একটা যে ব্যাপার, সেটা কিন্তু এখনো পর্যন্ত ইন্টারনেটে সেই ক্রেজটা ভালো দেখা যায়। তোমরা যদি ফ্যান ক্লাবের পেজগুলো দেখো বা বিভিন্ন রিলেটেড যে ট্রোল হেটার্স যে পেজগুলো আছে, সেগুলোই যেভাবে আলোচনা চলছে, আমি তো বলবো যে পার্সোনালি আমি রেকমেন্ড করব সবাইকে, যদি দেব ফ্যান হয়ে থাকে, অবশ্যই যদি ভালো সিনেমা তোমরা দেখতে পছন্দ করো, যে সময়ে একটা যদি আমরা বলি কোনো সুপারস্টার এরকম সিনেমা কিন্তু কখনো চুজ করবে না বা এরকম সিনেমা করতে চাইবে না, কারণ এটা রিস্ক আছে এখানে। ভালো একটা যে ইমেজ নিয়ে আসে, এবার সেই ইমেজটা কোথাও গিয়ে যদি একবার ফ্লপ হয়, আর তাছাড়া দেবকে তো বহুজন বলেছে যে কথা বলতে পারে না, বাংলা ঠিক নেই, তারপরে তোতলা, এরকম টাইপের অনেক কিছু বলেছে। সেই জায়গা থেকে আজকের দেব কিন্তু সুপারস্টার দেব। তো সেই সুপারস্টার দেবের এতদিনের পুরনো একটা সিনেমা, এটা কিন্তু কোনো রিলিজ নয়, এটা কিন্তু একেবারে ফার্স্ট টাইম রিলিজ হবে। যেটা কারণের জন্য তোমরা জানোই যে হচ্ছে একটা ঝামেলার জন্য সেটা হচ্ছে এতদিন রিলিজ হতে পারেনি। এই সিনেমাটা নিয়ে সত্যি আমি বিভৎস এক্সাইটেড। আর আমি জানি এপার বাংলা শুধু নয়, ওপার বাংলা, বাংলাদেশেরও প্রচুর এরকম আমার নিজেরই সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো। তোমরাও এটা নিয়ে যে কথা বলছো, আলোচনা করছো ফেসবুক, ইনস্টাগ্রামে, সেটা বেশ ভালো লাগছে। এইভাবে সাপোর্ট করো বাংলা সিনেমাকে। অবশ্যই সবাই বেশ আনন্দ করে আমরা আবার সেলিব্রেশন করব দেবকে নিয়ে, দেবের খাদানকে নিয়ে যেভাবে আমরা সেলিব্রেশন করেছি, সেরকম ধূমকেতুকে নিয়েও করব।
তো চলো এবার দেখার সিনেমা হলে এই সিনেমাটা কিভাবে কাজ করে, এবার ট্রেলারটা কিরকম আছে, সবকিছু আগ্রহে মানে সবাই বসে আছে, আমি তো অবশ্যই। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ভিডিও প্রত্যেক দিন আসছে, প্রত্যেক দিন 2-3টে করে ভিডিও আসছে, তো সেই কারণের জন্য সাবস্ক্রাইবটা করে রাখো। আশা করি যদি তুমি সিনেমা দেখতে ভালোবাসো, তোমার স্টারের মানে পছন্দের স্টারের যদি গল্প শুনতে ভালোবাসো, তার জন্য কিন্তু একদম ঠিক চ্যানেলে এসছো। তো সাবস্ক্রাইবটা করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।